আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার একমাত্র কাম্য। তন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি, মোহাম্মদ এনামুল শেখ। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এমন একটি নস্কা দিয়ে দেব, যেই নস্কাটি দিয়ে আপনারা খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন এবং প্রেমে আবদ্ধ করে রাখতে পারবেন। তো অনেক ভাই আমাকে বারবার কমেন্টে জানাচ্ছেন, বলতেছেন যে গুরুজি, আমরা মন্ত্র দিয়ে কাজ কাম করতে পারতেছি না, আপনি আমাদেরকে খুব সহজ একটি নস্কা দিয়ে দিবেন, যেই নস্কাটি দিয়ে আমরা খুব সহজেই বশীকরণের কাজগুলো করে নিতে পারি। তো ভিউয়ার্স, ওই ভাইদের উদ্দেশ্যেই আজকে আমি এই নস্কাটি নিয়ে হাজির হলাম। তো আপনারা হয়তোবা অনেক চ্যানেল থেকেই এর আগে নস্কা নিয়ে কাজ কাম করেছেন, তো জানি না কতটুকু কাজের রেজাল্ট আনতে পারছেন। তো আজকে আমি আপনাদেরকে যেই নস্কাটি দিয়ে দিচ্ছি, এই নস্কাটি দিয়েও আপনারা কাজ কাম করে দেখুন, তারপরেই আপনারা এই ভালো মন্দগুলো যাচাই বাছাই করতে পারবেন। তো আমি যেই নস্কাটি দিয়ে দিচ্ছি, আপনারা যদি আমার কথা অনুযায়ী যদি কাজ কাম করতে পারেন, তাহলে 100% কাজের রেজাল্ট আসবেই আসবে। তো ভিউয়ার্স, এই যে স্ক্রিনের উপরে যে নস্কাটি দেখতে পাচ্ছেন, এই নস্কাটি দিয়েই আপনাদেরকে কাজটি করতে হবে। নস্কাটি খুব সহজ একটি নস্কা, যে কেউ লিখতে পারবে। তো এটা লেখার উপকরণ এবং নিয়ম, এগুলো আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেব। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে শুনে বুঝে এই কাজটি করবেন। তো ভিউয়ার্স, আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে সাথেই থাকবেন। এই নস্কাটি লেখার নিয়ম হচ্ছে যে আপনারা সর্বপ্রথমেই যে কোনো শনিবার, মঙ্গলবার অথবা পূর্ণিমা এই দিনগুলো দেখে সকালবেলা ঘুম থেকে উঠে পাক পবিত্র হয়ে মুখে মিষ্টি জাতীয় কোনো কিছু রেখে ওই কাঙ্ক্ষিত ব্যক্তির পরনের যদি কোনো কাপড় পান, তাহলে কাপড়ের উপরে লিখবেন। আর যদি কাঙ্ক্ষিত ব্যক্তির পরনের কাপড় যদি না পান, তাহলে আপনারা যে কোনো সাদা কাপড় কিনে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এই সাদা কাপড়ের উপরে এই নস্কাটি সুন্দর করে লিখবেন। এখন লিখবেন কি দিয়ে? লিখবেন হচ্ছে গোলাপ জল, গোরচানা, কুমকুম, জাফরান কালি। এই চারটি আপনাদেরকে একসঙ্গে মিশিয়ে একটি কালি তৈরি করে নিতে হবে। কালি তৈরি করে নেবার পর ডালিম গাছের ডালের একটি কলম তৈরি করবেন। এই কলমটি দিয়ে আপনাদেরকে ওই কাপড়ের উপরে এই নস্কাটি 7টি অঙ্কন করে নিতে হবে। অঙ্কন করে নেবার পর ওই নস্কার নিচে আপনি সর্বপ্রথমেই ওই কাঙ্ক্ষিত ব্যক্তি, অর্থাৎ যাকে আপনি বশীকরণ করে নিতে চাচ্ছেন, ওই কাঙ্ক্ষিত ব্যক্তি যদি মেয়ে হয়, তাহলে সর্বপ্রথমে তার মার নামটি লিখে দিবেন যে অমুকের মেয়ে অমুক। তারপরে লিখবেন যে অমুকের ছেলে অমুকের মহব্বতে ছুটে আসুক। তো এই কথাটি নিচে সুন্দর করে লিখে দিবেন। তবে মাথায় রাখবেন, আপনি যাকে বশীকরণ করবেন তার নামটি আগে যাবে, আর যে বশীকরণ করবে তার নামটি পরে আসবে। তো এই নিয়মে আপনাকে ওই নস্কার নিচে নামগুলো লিখে দিতে হবে। লিখে দিবার পর আপনি এই 7টি নস্কা আপনার সামনে সুন্দর করে রাখবেন। রাখার পর এবারকার এই নস্কাগুলোর উপরে এই নস্কা তাবিজ কবজ জাগ্রত করা যে মন্ত্রটি আছে, এই মন্ত্রটি দিয়ে এই নস্কাগুলো জাগ্রত করে নেবেন। নেবার পর আপনি এগুলো পলিতা আকারে সুন্দর করে মুড়াইয়ে নেবেন। যখন মোড়ানো কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি সাদা সুতা দিয়ে এই পলিতাগুলো পেঁচে পেঁচে নেবেন, যাতে খুলে না যায়। এইভাবে আপনাকে 7টি পলিতা তৈরি করে নিতে হবে। তৈরি করে নেবার পর আপনাকে একটি মাটির প্রদীপ বাজার থেকে একদমে কিনে নিয়ে আসতে হবে। তারপরে আপনাকে চামেলির তেল আর সরিষার তেল, এই দুটি তেল একত্রিত করে নিতে হবে। নিয়ে আপনি ওই প্রদীপের মধ্যে চামেলি এবং সরিষার তেল ঢেলে দিয়ে এখানে একটি পলিতা ভিজিয়ে নেবেন।
তেলের মধ্যে ভিজে নিয়ে এক সাইডে মাথার মধ্যে আগুন লাগিয়ে দিবেন। এই আগুনের শিখাটা যেন আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির দিকে থাকে, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির দিকে আগুনের শিখাগুলো রেখে ওখানে আপনি বসবেন। বসে মনে মনে আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তির চেহারা কল্পনা করবেন আর তাকে আপনার কাছে ডাকবেন, মনে মনে ডাকবেন যে অমুক আমার কাছে মহব্বতে ছুটে আসুক, অমুক মহব্বতে আমার কাছে ছুটে আসুক। এই কথাটি আপনি চোখ বন্ধ করে বলবেন যতক্ষণ পর্যন্ত আপনার এই কলিতাটি পুরা কমপ্লিট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি ওখান থেকে উঠতে পারবেন না এবং কারোর সাথে কোনো কথা বলতে পারবেন না। এটা এককভাবে কাজ করবেন। 7 দিনে 7টি কলিতা যখন আপনার পড়ানো হয়ে যাবে তখন আপনি অপেক্ষা করবেন মাত্র 3 দিন। এই 3 দিনের মধ্যে আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবেই। তো ভিউয়ার্স, আমি আর বেশি কিছু বলবো না, এখানেই আমার ভিডিওটি শেষ করব। তো আপনারা এটা দিয়ে কাজকর্ম করে দেখুন কিরকম রেজাল্ট পান। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।